এলাকা দখল করেছে শুঁয়োপোকায়। শুঁয়োপোকার উপদ্রবে বাড়িতে থাকা দায় হয়ে পড়েছে সাধারণ মানুষের। প্রায় সপ্তাহখানেক ধরে শুঁয়োপোকার উপদ্রবে নাজেহাল স্থানীয় বাসিন্দাদের জনজীবন। মূলত পাট চাষ করার ফলে পাটের পাতা থেকেই এই শুঁয়োপোকা মানুষের বাড়িতে বাড়িতে ছেয়ে গেছে। শোবার ঘর থেকে শুরু করে রান্নাঘর, এমনকি ভাতের হাঁড়িতেও শুঁয়োপোকা কিলবিল করছে। বারংবার চাষিদের বলা সত্ত্বেও পাট গাছে কীটনাশক দিচ্ছে না। তারই প্রতিবাদ জানিয়ে নবদ্বীপ থানার চর মাছদিয়া চরমনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও অন্যান্য জনপ্রতিনিধি। চাষিদের সাথে বসে সমস্যা সমাধানের আশ্বাস পেলে অবরোধ তুলে নেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতে ঘুমানো যাচ্ছে না। ঘরে রান্নাঘর থেকে শুরু করে শোবার ঘর, এমনকি শিশুদের খাবারেও পর্যন্ত শুঁয়োপোকা। আর তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। আগামী দুদিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মূলত সমস্যাটা কি? আমাদের মূলত সমস্যা, আমরা যে পাটের যে পাট বলেছে দুটো পয়সার জন্য, কিন্তু পাট চাষ করেছে ঠিক আছে, ওরা ওষুধ দেবে না কেন পাটে? এই হারে শুঁয়োপোকা আজকে 6 দিন ধরে প্রত্যেকটা চাষিকে বলা হয়েছে, কেউ কোনো গুরুত্ব নিচ্ছে না। সব হেসে হেসে দোকানে চলে যায়, বাড়ি এসে আবার বলে যায় ঠ্যাং ভেঙে দেবে কেন? কিসের জন্য? নটর মেয়ে আজকে 5 দিন শুঁয়োপোকার সাথে বিস্কুট খেয়ে নিয়েছে। তারপরে ভাতের হাঁড়িতে, মশারির ভেতরে, বিছানায়, সব কিছুতে। কিসের জন্য? হাইরোড অবরোধ হবে কেন? হাইরোডে পাট লাগানো? হ্যাঁ, ভাতের হাঁড়িতে বিছানায় আজকে 6 দিন ধরে প্রকাশ নিজের পয়সা দিয়েছে ওষুধ দেওয়ার জন্য। তারপরে ওরা চাষিরা বলে ওরা ওষুধ দেবে না কেন? ও প্রধান বলে ওর ওষুধ দিতে হবে। ওরা ফসল করে কি প্রকাশকে পয়সা দেবে? কিসের জন্য? এগুলো কোন ধরনের আইন? জমি করবে পয়সা করার জন্য, দুটো পয়সার জন্য। ওরা তো স্টেপটা তো নেবে যে ওষুধ দিতে হবে। বাড়ি ঘরের মানুষগুলি কি করে থাকে? শুঁয়োপোকা কতদিন ধরে উৎপাত করছে? আজকে 6 দিনের 7 দিন, আজকে 7 দিন। তুমি বাড়ি চলো, প্রত্যেকের ঘর দেখো, বিছানা দেখো, চলো তারপরে কথা বলো। আপনার নাম কি? আমার নাম অঞ্জনা দেবনাথ। শুঁয়োপোকা আজকে অবরোধ করেছিল, এই বিষয়ে পঞ্চায়েত থেকে কি ব্যবস্থা নিচ্ছে এবং অবরোধ কতক্ষণ ছিল? আমরা খবর পাওয়ার সাথে সাথে 20-25 মিনিট পরে আমরা এসেছি। আসার পর যারা অবরোধ করেছেন তাদের সাথে কথা বললাম যে আসতে যে শুঁয়োপোকা এলাকায় যে পাট চাষের কারণে শুঁয়োপোকার যে উপদ্রব, সেই উপদ্রবটা তারা সত্যি মানে নাজেহাল। তারা মানে ঘরে বাইরে রান্নাঘরে সমস্ত জায়গায় শুঁয়োপোকার এত উপদ্রব, তারা কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছে। তার জন্য সেই যন্ত্রণায় তারা অবরোধ করেছিল। যাকে আমরা তাদের সাথে কথা বললাম যে অবরোধ করে তো এইভাবে লাভ নেই, আমরা চাষিদের সাথে কথা বলবো, চাষিদের সাথে কথা বলে কীভাবে সমস্যার সমাধান করা যায় সেই চিন্তা ভাবনা আমরা করবো। আমরা চেষ্টা করবো যাতে সমস্যার সমাধান করা যায়। কতদিন ধরে শুঁয়োপোকার উৎপাত চলছে এলাকায়? 5-7 দিন ধরেই চলছে, কিন্তু এমনভাবে ওরা আজকেই একটা বড় ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিল যে অবরোধ ফবরোধ করে চারিদিকে এসে করে আমরা এসে কথাবার্তা বলে আমরা সেই অবরোধটাকে তুললাম এবং তাদের সাথে কথা বললাম যে না, চাষিদের ডাক দেখে আমরা কথা বলবো কীভাবে এই সমস্যার সমাধান করা যায়। আপনার নাম? স্বপন দেবনাথ, চরমাজা চরণ গ্রাম পঞ্চায়েত।